সো প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি। তোমরা সকলেই জানো 1 মার্চ কিন্তু গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক পদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং 8ই মার্চ কিন্তু তোমাদের গ্রুপ ডির পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তো এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু একগুচ্ছ গাইডলাইন তোমাদের মধ্যে জারি করা হয়েছে। সেই গাইডলাইনগুলো কী এবং কী কী ইনস্ট্রাকশনে কী কী নির্দেশিকা জারি করা হয়েছে সেই সমস্ত তথ্যই কিন্তু তোমাদের মাঝে ন্যাচারালি আমরা সেটা তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা অনেক অজানা তথ্য তোমরা জানতে পারবে, যেটা এক্সাম হলে তোমাদের অনেক উপকৃত হবে। তো ন্যাচারালি আমরা যেটি তোমাদের মাঝে শেয়ার করব সেটি হলো তোমাদের রিপোর্টিং টাইম কটায় থাকছে এবং ক্লোজিং ডেট অর্থাৎ ক্লোজিং গেট অর্থাৎ কটার সময় তোমাদের ক্লোজ করা হচ্ছে গেট, সেটা আমরা তোমাদের মাঝে তুলে ধরবো। এর পাশাপাশি কী কালির বল পেন নিয়ে যাবে সেটাও তোমাদের মাঝে তুলে ধরবে এবং পোশাক বিধিনিষেধ সেটাও কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো এবং অ্যাডমিট কার্ডের পাশাপাশি একটি বৈধ নথি, কী নথি তোমাদেরকে নিয়ে যেতে হবে সেটাও কিন্তু তুলে ধরবো। এ টু জেড অল ইনফরমেশান তথ্য কিন্তু তোমাদের মাঝে শেয়ার করবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। সো প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে দেখতেই পাচ্ছ, আমরা সরাসরি দেখে নেব গ্রুপ সি ডি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা। তো আমরা এখানে 1 নম্বর কলামে উল্লেখ করেছি রিপোর্টিং টাইম সময় কিন্তু থাকছে সকাল 10টা। তো এখানে কিন্তু তোমাদের রিপোর্টিং টাইম থাকছে সকাল 10টা এবং গেট বন্ধ থাকছে তোমাদের, অর্থাৎ যে এক্সামিনেশন হলের যে গেটটি সেটা কিন্তু ক্লোজিং গেট কিন্তু নির্দিষ্ট সময় থাকছে 11:45। এই 11:45 কিন্তু তোমাদের গেটটি ক্লোজ করা হবে, অর্থাৎ এক্সামিনেশন হলের গেটটি ক্লোজ করা হবে। 3 নম্বর কলামে সরাসরি এখানে উল্লেখ করা আছে হল প্রবেশ দুপুর 12টা পর্যন্ত এবং 4 নম্বরে উল্লেখ করা আছে ওএমআর পেন অর্থাৎ স্বচ্ছ কালো নীল বল পয়েন্ট পেন কিন্তু তোমরা ইউজ করতে পারবে। যে তোমাদের নির্দিষ্ট একটি ওএমআর শিট দেওয়া থাকবে, অর্থাৎ ওএমআর শিট দেওয়া হবে, সেই ওএমআর শিটে তোমরা কিন্তু স্বচ্ছ কালো কালি বা নীল কালির বল পয়েন্ট পেন কিন্তু তোমরা ইউজ করতে পারবে। 5 নম্বরে উল্লেখ করা আছে নিষিদ্ধ, যেমন মোবাইল, ঘড়ি, ক্যালকুলেটর, জুতো ইত্যাদি এই সমস্ত ইলেকট্রনিক্স গেজেট সম্পূর্ণ কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। এর পাশাপাশি জুতো কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। কেমন ধরনের জুতো তোমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে সেটা কিন্তু আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো। এরপরে 6 নম্বর কলমে কি বলা হয়েছে? 6 নম্বর কলমে বলা হয়েছে অনুমোদিত স্বচ্ছ পানির বোতল, কলম, প্রবেশপত্র, বৈধ আইডি কিন্তু তোমরা এখানে নিয়ে প্রবেশ করতে পারবে। অর্থাৎ এখানে কিন্তু অনুমোদিত দেওয়া হয়েছে, স্বচ্ছ কিন্তু তোমরা জলের বোতল নিয়ে যেতে পারবে এবং কলম, প্রবেশপত্র, বৈধ আইডি কিন্তু নিয়ে তোমরা সরাসরি এক্সাম হলে প্রবেশ করতে পারবে। তারপরে 7 নম্বরে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে, বলা হয়েছে পরীক্ষা কেন্দ্রের সিসিটিভিতে কিন্তু নজরদারি থাকবে এবং 8 নম্বরে বলা হয়েছে প্রবেশদ্বারে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হবে। অর্থাৎ তোমাদের যখন এক্সামিনেশন হলের সেন্টারে অর্থাৎ তোমাদের প্রবেশ করানো হবে তখন কিন্তু মেটাল ডিটেক্টর দিয়ে কিন্তু তোমাদের পুরো শরীরটা কিন্তু তল্লাশি করা হবে বা স্ক্যানার করা হবে। তারপরে 9 নম্বরে বলা হয়েছে পরীক্ষার সময় শেষ না হওয়া পর্যন্ত হল ত্যাগ করতে পারবে না, অর্থাৎ হল ত্যাগ করা যাবে না। তো যতক্ষণ না পর্যন্ত পরীক্ষার নির্দিষ্ট সময় শেষ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমাকে এই এক্সামিনেশন হলের মধ্যে থাকতে হবে। তারপরে 10 নম্বরে কিন্তু এখানে সরাসরি বলা হয়েছে বৈধ আসল পরিচয়পত্র, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট সাথে রাখতে হবে। তো যে কোনো একটি বৈধ কিন্তু তোমাদের নথি অবশ্যই নিয়ে যেতে হবে। তারপরে 11 নম্বরে কী বলা হয়েছে? 11 নম্বরে কিন্তু বলা হয়েছে স্বচ্ছ ফোল্ডার ব্যতীত অন্য কোনো ব্যাগ, বই বা নোট নিষিদ্ধ, ঠিক আছে? এবং 12 নম্বরে বলা হয়েছে কানে কোনো ইলেকট্রনিক ডিভাইস বা হেডফোন ব্যবহার করা যাবে না। তো অনেক ক্ষেত্রে দেখা যায় নকল করার ক্ষেত্রে দেখা যায় কানের মধ্যে কোনো একটা ছোট্ট ক্ষুদ্র ডিভাইস ব্যবহার করে এবং হেডফোন ব্যবহার করে, এই সমস্ত কিন্তু ইলেকট্রনিক্স ডিভাইস বা হেডফোন ব্যবহার করা যাবে না, একেবারে সম্পূর্ণ নিষিদ্ধ, সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। 13 নম্বরে কিন্তু এখানে সরাসরি উল্লেখ করা হয়েছে পরীক্ষা চলাকালীন অন্য পরীক্ষার্থীদের সাথে কথা বলা বা যোগাযোগ করা কঠোরভাবে নিষিদ্ধ, ঠিক আছে? তারপরে 14 নম্বরে কিন্তু এখানে বলা হয়েছে এই গাইডলাইন কিন্তু প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু এই গাইডলাইনগুলো
প্রকাশ করানো হয়েছে। 14 নম্বরে বলা হচ্ছে প্রশ্নপত্র ও ওয়েমার্কশিটের সমস্ত নির্দেশবলী মনোযোগ সহকারে পড়ুন এবং 15 নম্বরে বলা হচ্ছে নিয়ম লঙ্ঘন করলে কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ যে গাইডলাইনগুলো আছে সেইগুলো কিন্তু মেনে চলার জন্য বলা হয়েছে। কোনো রকম যদি তুমি নিয়ম অমান্য করো তাহলে কিন্তু সরাসরি তোমার বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে। এবং অনুমোদিত সামগ্রী শুধুমাত্র স্বচ্ছ পানির বোতল, স্বচ্ছ নীল কালো বল পয়েন্ট পেন এবং আসল ছবিযুক্ত পরিচয়পত্র বা স্বচ্ছ ফোল্ডার, এইগুলো কিন্তু তোমরা সরাসরি নিয়ে এক্সামিনেশন হলে প্রবেশ করতে পারবে। ঠিক আছে, তারপরে তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু আমি সরাসরি আরেকটি উল্লেখ করেছি, আরেকটি নোটস। তো এখানে বলা হয়েছে WBSSC গ্রুপ সি ডি পরীক্ষা 2026 পরীক্ষার্থীদের জন্য আবশ্যিক নির্দেশিকা। তো এই আবশ্যিক নির্দেশিকায় কী বলা হয়েছে তোমাদের সরাসরি আমি দেখে নেব। পরীক্ষার সময়সূচি ও পোশাক বিধি। এখানে বলা হয়েছে গ্রুপ সি কিন্তু 1 মার্চ দুপুর 12টায় কিন্তু তোমাদের গ্রুপ সির পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং গ্রুপ ডির পরীক্ষা কিন্তু দুপুর 12টা 8ই মার্চ কিন্তু তোমাদের এই গ্রুপ ডির পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তো এইখানে সরাসরি দেখতে পাচ্ছ কোনো রকম কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং নেই, কোনো ভুল উত্তরের জন্য নম্বর কাটা হবে না। তাই সব প্রশ্ন চেষ্টা করুন সব প্রশ্ন সঠিক উত্তর দিয়ে আসা। ঠিক আছে, তো এইখানে সরাসরি তোমরা এটাও দেখতে পাচ্ছ রিপোর্ট করার সময় ও গেট বন্ধ। সকাল 10টায় রিপোর্ট করতে হবে, অর্থাৎ রিপোর্টিং টাইম ইতিপূর্বে বলে দিয়েছে। 11:45 পরীক্ষা কেন্দ্রে মূল গেট কিন্তু বন্ধ হবে। ঠিক আছে, তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমি একটি জুতো স্ট্রাকচারও তোমাদেরকে দিয়েছি। এই ঢাকা জুতো বা বুট পরা একেবারে সম্পূর্ণ কিন্তু নিষেধ করা হয়েছে। এই রকম বুট কিন্তু তোমরা পরে আসবে না, এটা কিন্তু সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। এবং এইখানে কিন্তু বলা হয়েছে কেবল চটি বা স্যান্ডেল অনুমোদিত। এই রকম চটি বা সিম্পল জুতো কিন্তু তোমাদেরকে পরে যেতে বলা হয়েছে। ঠিক আছে, এর পাশাপাশি বলা হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এটি কিন্তু ওয়েমার্কশিট। ঠিক আছে, এটি কিন্তু ওয়েমার্কশিট, এটা কিন্তু এই ওয়েমার্কশিটেই কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে। সম্পূর্ণ এরকমভাবে তোমরা সুন্দরভাবে গোল করবে। ঠিক আছে, তারপরে বলা হচ্ছে শুধুমাত্র কালো বা নীল স্বচ্ছ বল পেন দিয়ে বৃত্তি সম্পূর্ণ ভরাট করো। অর্থাৎ এই যে বৃত্তিগুলো সম্পূর্ণ ভরাট করার কথা বলা হয়েছে, কালো বা নীল বল পেন দিয়ে কিন্তু তোমাদেরকে ভরাট করানোর কথা বলা হয়েছে। তারপরে বলা হচ্ছে পদের নাম অনুযায়ী ভ্যাকান্সি এবং পরীক্ষার সময়ের কিন্তু পার্থক্য আছে। তো এইখানে সরাসরি সেটা কি উল্লেখ করা আছে সেটাও আমি দেখে বলে দিচ্ছি তোমাদেরকে। বলা হচ্ছে গ্রুপ সি ক্লার্ক, এখানে কিন্তু তোমাদের 2998টি মোট শূন্যপদ থাকছে এবং 1 ঘন্টা 50 মিনিট পরীক্ষার সময়। ঠিক আছে, এবং গ্রুপ ডি স্টাফ 5498টি মোট শূন্যপদ, 1 ঘন্টা 20 মিনিট পরীক্ষার সময় থাকছে। এবং এখানে কিন্তু তোমাদেরকে বলা হচ্ছে আবশ্যিক নথিপত্র সঙ্গে অরিজিনাল ফটো আইডেন্টি কার্ড একটা, অর্থাৎ ভ্যালিড আইডেন্টি প্রুফ কিন্তু তোমাদেরকে রাখার কথা বলা হয়েছে। এবং নিষিদ্ধ সামগ্রীর মধ্যে দেখতে পাচ্ছ তোমরা ঘড়ি বা গয়না পরা একেবারে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। কোনো ইলেকট্রনিক্স জিনিসপত্র কিন্তু প্রবেশ করানো যাবে না এক্সামিনেশন হলে, কিন্তু এই সমস্ত জিনিস পরে তোমরা প্রবেশ করতে পারবে না। আর সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।